2002 সালের আগস্ট মাস দেশের ব্যবসায়ী মহল থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর ঘটনা। বহুজাতিক কোম্পানি কোকা-কোলার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অজয় মিত্র গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার কাছে এক শীর্ষ সন্ত্রাসী চাঁদা দাবি করেছে, না দিলে স্ত্রী সন্তানের সামনে তাকে গুলি করে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। অজয় মিত্রের এই অভিযোগে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নড়েচড়ে বসে সবাই, কারণ কোকা-কোলা একটি আমেরিকান কোম্পানি। ফলে বিষয়টি শুধু বাংলাদেশের নয়, যুক্তরাষ্ট্রের প্রশাসনের নজরেও চলে যায়। অজয় মিত্র জানান, প্রথম ফোনটি আসে 14 আগস্ট, পরে আবার 19 আগস্ট একই ব্যক্তি ফোন করেন। অপর প্রান্তের কণ্ঠস্বর তরুণ, কিন্তু গলাটা ভারী ও আত্মবিশ্বাসী। নিজের নাম বলেছিলেন জাহাঙ্গীর ফেরদৌস, ডাকনাম কালা জাহাঙ্গীর। ফোনে বলা হয়, বাংলাদেশে কোকা-কোলা বিক্রির প্রতি বোতল থেকে 10 পয়সা করে দিতে হবে। হিসেব মিলিয়ে মাসে মোট 50 লাখ টাকা। না দিলে অজয় মিত্রকে গুলি করে মেরে ফেলা হবে এবং কোম্পানির বিপণন ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। অজয় মিত্র প্রথম হুমকিটিকে গুরুত্ব দেননি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন এটি কোনো সাধারণ ভয় দেখানো নয়। ফোনের অপর প্রান্তের ব্যক্তি তার ব্যক্তিগত জীবনের বহু তথ্য জানে, স্ত্রী সন্তানের যাতায়াত, গাড়ির নম্বর, বাসা থেকে বের হওয়ার সময় পর্যন্ত। 20 আগস্ট অজয় মিত্র গুলশান থানায় জিডি করেন। এরপর ঢাকা মহানগর পুলিশ কমিশনার আব্দুল কাইয়ুম এবং তৎকালীন আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী তাকে আশ্বস্ত করেন। বাড়িধারার বাসায় পুলিশ পাহারা বসানো হয়, কিন্তু তাতেই স্বস্তি পান না অজয় মিত্র। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে থাকে। রাজধানীর 5 তারকা হোটেলে ওঠেন, কিন্তু হোটেলে ওঠার পর অজয় মিত্রের মোবাইলে ফোন আসে, কতদিন হোটেলে থাকবি। ঘটনার গুরুত্ব বুঝে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মেরি অ্যান পিটার্স নিজে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরীর সঙ্গে দেখা করেন। পুলিশ, ডিবি, নবগঠিত র্যাব, এমনকি গোয়েন্দা সংস্থাগুলিও চাঁদাবাজকে ধরতে তৎপর হয়, কিন্তু কেউই মূল হুমকিদাতাকে শনাক্ত বা আটক করতে পারেনি। এক পর্যায়ে ফার্মগেট থেকে এক যুবককে পুলিশ আটক করে। ধারণা করা হয় সে চাঁদা নেওয়ার জন্য এসেছে। এফবিআই কর্মকর্তারা পর্যন্ত এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে জানা যায় সে আসল চাঁদাবাজ নয়, ডামি হিসেবে পাঠানো হয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে কালা জাহাঙ্গীর। ঘটনার পর কোকা-কোলা ফার ইস্ট এক বিবৃতি দিয়ে জানায়, তারা বাংলাদেশের প্রশাসনের প্রতি আস্থাশীল। এরপর অজ্ঞাত স্থান থেকে কালা জাহাঙ্গীর নিজে সংবাদপত্রে লিখিত প্রতিবাদ পাঠান এবং সাংবাদিকদের ফোন করে হুমকিও দেন। তৎকালীন কমিশনার আব্দুল কাইয়ুম অবশ্য নিশ্চিতভাবে বলেন, এই হুমকিদাতা কালা জাহাঙ্গীরই। ক্রমবর্ধমান হুমকি ও নিরাপত্তাহীনতার মধ্যে কয়েক সপ্তাহ পর অজয় মিত্র বাংলাদেশ ত্যাগ করেন। কোকা-কোলার অফিসও তখন বিজয় সরণি থেকে গুলশানে স্থানান্তর করা হয়। এর কিছুদিন পর পুলিশের হাতে ধরা পড়ে জাহাঙ্গীরের স্ত্রী সোনিয়া। ডিবি অফিসে জিজ্ঞাসাবাদে তিনি বলেন, জাহাঙ্গীরের মাসে খরচ 70 লাখ টাকার বেশি। সেই টাকা জোগাড় করতেই সে মরিয়া হয়ে উঠেছিল। কোকা-কোলার মানুষটাকেও সে ছাড়েনি। এই ঘটনার পরপরই কালা জাহাঙ্গীরের নাম উঠে আসে ঢাকার অন্যতম ভয়ঙ্কর চাঁদাবাজ হিসেবে। ব্যবসায়ী মহলে ভয় ছড়িয়ে পড়ে, আর বহুজাতিক কোম্পানিগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে নজর দেয়। অজয় মিত্রের অভিযোগ শুধু এক ব্যক্তির চাঁদাবাজি নয়, এটি ছিল 2000 দশকের শুরুতে রাজধানীর ব্যবসা ও প্রশাসনিক পরিমণ্ডলে সংগঠিত সন্ত্রাসের এক নগ্ন চিত্র। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।